যারা ওই যে খেয়ে নিল, ভেতরটা রঙিল হয়ে গেল, জামা কাপড় গুলো হাতে ঘোরাচ্ছে আর গায়ে, ঠাকুর হবে 5 ফুট, বক হওয়া চাই 20 ফুট, না হলে নাকি পুজো জমবে না। তাহলে বাবা বেকার ঠাকুর এনে কি হবে? ফুল বেল পাতা নিয়ে সে বক্সের মাথায় বলে, বোঝো না দিদি, ওরা অত বড় বক্স এনেছে, আমরা না আনতে পারলে মান সম্মান থাকবে, তাই তো? অত বড় বক্স এনেছে, আমরা না আনতে পারলে মান সম্মান থাকে না। আরে ভাই এটা বল না, ওরা ভক্ত হয়েছে, আমি না হতে পারলে মান সম্মান থাকবে না, এটা কবে বলবি? হ্যাঁ, হরি বল হরি বল। তা ওই যে আনন্দটা, ওতে আনন্দ আছে, কোনো প্রেম নেই। ওতে আনন্দ হবে, কোনো প্রেম থাকবে না। প্রেম হবে, আনন্দে নাম গাইব যেন চোখে জল থাকে, হৃদয় ভক্তি থাকে, প্রেম থাকে গোবিন্দের প্রতি, তবে না হবে প্রেম আর আনন্দ। আর যেইখানে প্রেম আনন্দ মিলিত হয়ে যায় না, তখন শত্রুকেও বন্ধু মনে হয়। দেখো না, ও আমার শত্রু, ও বিয়ে বাড়িতে গেছে, আমি যাব না, হয় না? আরে হরিবাসরে দেখো দুজনে একই সঙ্গে হাত ধরে আনন্দ করছে। অনেকবার ঘটেছে আমার সঙ্গে। আমাকে একজন এসে বলছে, দিদি যে আমার হাত ধরে নাচছিল ওটা কে বলো তো? আমি বলি কে? বলে আমার নিজের বোন। আমি বলি হ্যাঁ, তো 2 বোনে নেচেছ? বলে এইটা নয়, 12 বছর সম্পর্ক। আমি তাহলে হাত ধরলো যে? বলে ও ভুলে গেছে আমি আমার সঙ্গে ঝগড়া ছিল। এটাই তো প্রেম আর আনন্দ। যেখানে গোবিন্দের প্রতি প্রেম আর আনন্দ হয়ে যায় না, সেখানে শত্রুও হয়ে যায় আপন। না হলে কি আর জগাই বাদাই বাহু তুলে বলে গো নিতাই গৌর হরি। বর্তমানে আমাদের জগতের শিক্ষিতের কোনো অভাব নেই। অভাব আছে? তাই তো, অভাব নেই, শিক্ষিতের অভাব নেই, মানুষের অভাব আছে। মানুষের অভাব। এত লোক আমরা বসে আছি, আমরা মানুষ না? মানুষ না, মানুষ না, মানুষ বেহুশ। চোখের বলে না, চোখ থাকতেও অন্ধ। দেখছে লোকটা বসে বসে মাদুরির কাঠি বুনছে, তবু জিজ্ঞেস করছে, দাদা কেমন আছো, কি করছো? থাকতে মানুষ, মানুষ দেহ পেয়েছি, কিন্তু মনুষ্য জাতির কর্মটা করি। ভুলে যেও না, তোমার আশেপাশে যে পশু পাখি গুলো রয়েছে, তারাও খায়, তারাও ঘুমায়, তাদেরও সংসার আছে, তাদেরও সন্তান আদি আছে, কিন্তু তাদের পক্ষী কুলে জন্ম, পশু কুলে জন্ম। তোমার যে মানব কুলে জন্ম, শ্রেষ্ঠ কুল, শ্রেষ্ঠ জীব, তার তফাৎটা কোথায় জানা লাগবে। আমি জীব কুলের শ্রেষ্ঠ কুলে জন্ম নিয়েছি, তার মানে আমি যদি উত্তম কুলে জন্ম নিই, আমাকে কিছু উত্তম কর্মও করতে হবে। আর সেই উত্তম কর্মটা তোমার উপর নির্ভর। তুমি পৃথিবীতে জন্ম নিয়ে কোন বড় চাকরি করবে, এটা কিন্তু সেখান থেকে তোমাকে বলে পাঠানো। তবে একটি কর্ম তোমার শুরু থেকে লিখে পাঠিয়ে দেওয়া হয়েছে হেডলাইনে, যে কর্মটা তোমাকে করতে হবেই হবে। কর্মটা কি? কৃষ্ণ ভজিবার তারে সংসারে আইনু, সংসারে আইনু
সম বৃক্ষ সম তাই বৃক্ষ সম আমি উত্তম কুলে জন্ম নিয়েছি কৃষ্ণ ভজন সাধন করার জন্য, যেটা অন্য জীবকুলে জন্ম নিলে। তাই মায়েদের চরণে নিবেদন, নিত্যানন্দ ত্রয়োদশী পালন করবে। যারা একাদশীর ব্রত করে, একাদশীর ব্রতর মতো করে নিত্যানন্দ ত্রয়োদশী পালন করবেন। যারা পালন করেন না একাদশীর ব্রত, তাদেরও চরণ ধরে বলি, অন্তত খুব কম করে এই দিনটিতে নিরামিষ আহার সেবা করবেন। এটা আমার চরণ ধরে নিবেদন। কারণ ভগবানের পথে এগোতে সবাই পারে না, এইখানটা যদি ভালো না হয়। অনেক মানুষ আছে আমাদেরই আশেপাশে যারা তোমাকে বিপদে হাতে ধরে টেনে নিয়ে যাবে, কিন্তু সৎ পথে গেলে বাধা দেবে। সেই সমস্ত মানুষের সঙ্গ ত্যাগ করো। যারা সাধন পথে বাধা দেয় তারা কখনো তোমার সুজন হতে পারে না। হাতে ধরে মদের দোকানে নিয়ে যাওয়ার লোকের অভাব হবে না, কিন্তু হাতে ধরে সাধু সঙ্গে নিয়ে যাওয়ার লোকের বড় অভাব। সেই মানুষের সঙ্গ করো যে তোমাকে সৎ পথে টেনে নিয়ে যায়, সেই মানুষের সঙ্গ করো না যে তোমাকে হাতে ধরে সৎ থেকে অসৎ বানিয়ে। যাই হোক মা, হারাই পণ্ডিত পদ্মাবতী মায়ের বহুদিনের বিবাহিত জীবন, কিন্তু কোনো সন্তান আদি নেই। দেখতে দেখতে গৌর গোবিন্দ কি পায়ে পদ্মাবতী মা গর্ভবতী হয়েছে, আর দেখতে দেখতে 10 মাস 10 দিন পূরণ হয়েছে। এই না পূরণ হলো, কি হলো গো? আজ শুভ দিনে শুভ ক্ষণে ওগো আমার নিতাই চাঁদের আমি ভাবছি একটু আনন্দ নেই, একটু উলু ধ্বনি নেই। আজ জনমল ভিনয় আজ শুভ ক্ষণে জন্ম লইল, শুভ দিনে শুভ কালে জন্ম লইল, শুভ দিনে শুভ ক্ষণে জন্ম লইল। পদ্মাবতী মায়ের কোলে সন্তান আসিল, পদ্মাবতী মায়ের কোলে সন্তান আসিল, পদ্মাবতী মায়ের কোলে পদ্মাবতী মায়ের কোলে সন্তান আসিল। আনন্দে ধরে না, আনন্দ ধরে না, আনন্দে ধরে না, ঘরে ঘরে উলু ধরে, ঘরে ঘরে শঙ্খ ধরে, ওইটা ঘরে ঘরে হরি ধরে, ওইটা ঘরে ঘরে হরি ধরে। দেখো না পদ্মাবতী দিদির ছেলে হয়েছে, তা দেখতে যাবে নাকি? পদ্মা দিদির ছেলে হয়েছে, দেখতে যাবে? দলে দলে সবাই আসছে দেখতে। ও মা, কি সুন্দর দেখতে হয়েছে গো। আগো কার মতো দেখতে গো? দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে কাকে? গৌর হরিকে। দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে কাকে? কার্তিক, কৃষ্ণ। কি বাবা পছন্দ, দেখো কি কালো, কৃষ্ণকে দেখতে কালো। আরে শিব, শিব ঠাকুর, শিব এ বাবা শ্যাম্পু করে না, হ্যাঁ সাবান লাগে না, হ্যাঁ ভালো জামা কাপড় পরে না। আমার কাকে দেখতে সুন্দর গো? দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে কাকে? হচ্ছে না তো? চাঁদ মামা। আরে বাবা, কাউকে দেখতে সুন্দর হলে আমরা কি বলি? কার মতো মুখ? চাঁদের মতো। দেবতাদের মধ্যে দেবতা কৃষ্ণ তো
তো ভগবান। আমি বলেছি দেবতা, দেবতাদের মধ্যে ভগবান পড়বে না? আর যারা দেবাদি মহাদেব যারা বলতে দেবাদি দেব, ভোলানাথ তো দেবতাদের মধ্যে নয়, গৌর হরি দেবতাদের মধ্যে নয়, কৃষ্ণ দেবতাদের মধ্যে নয়, তিনি ভগবান। ইন্দ্রদেব, চন্দ্রদেব, অগ্নিদেব এরা দেবতা। চাঁদকে সব থেকে সুন্দর দেখতে, চাঁদ বানাবো বলে না কথায় কথায়। আজকে ছেলেটা যে জন্ম নিয়েছে এত সুন্দর দেখতে, জানো চাঁদ ও লজ্জায় মুখ লুকিয়ে দিচ্ছে। ওর সৌন্দর্যের কাছে আমার সুন্দর আর কাটবে না। ভাবো তাহলে কত সুন্দর দেখতে। এবার সবাই যখন বলছে আহা কি সুন্দর দেখতে, সুন্দর দেখতে, মা কি করেছে আঁচল দিয়ে ঢাকা দিচ্ছে। আর পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, মা যে সন্তান কলির জীবের দাঁড়ে দাঁড়ে ঘুরবে বলে এলো, আর তাকে কিনা তুমি আঁচল দিয়ে ঢাক, এটাই তো মা। যে যত জ্ঞানী, যে যত বড়, যে যত পণ্ডিত ব্যক্তি হোক না কেন, মায়ের কাছে সে ছোট। আর বলে সবাই সব মা, কারণ সবাই মা হতে পারে। জন্ম সবাই দেয়, দেয় তো, সব নারী জন্ম দেয়, কিন্তু সবার মা হওয়ার যোগ্যতা। যে দারিদ্রতার সংসারে নিজের মুখে আহার কেড়ে সন্তানের মুখে দেয়, সেটাও মা। আবার যে সন্তান জন্ম দিয়ে ফেলে রেখে পালিয়ে যায়, হ্যাঁ গো, সেও ঋণ। সবাই কি, সবার মধ্যে কি মা হওয়ার যোগ্যতা থাকে? সবাই মা হতে পারে। মা হওয়ার জন্যে স্নেহ মমতা লাগে। তো আজকে বাবা একমাত্র ছেলে তো, তা আবার বহুদিন পর হয়েছে, একটু আদরে, তা একটা নাম রাখো। আমি বলেই দিলাম আদরের সন্তান, এবার একটা নাম রাখো দেখি। নন্দ দুলাল, বাহ সুন্দর নাম। একটা নাম রাখো গো। কি গো, একটা নাম রাখো না গো, তোমরা কি নামও বলতে পারছো না? পিন্টু, পিন্টু, পিন্টু আর পিন্টু, পাপাই, পাপাই, কি অবস্থা, পাপাই তিন ভাঙা লোহা ভাঙা আসবে, দাঁড়াও না যা নাম। ও মা, যখন আদরের সন্তানরা জন্ম নেয়, আদরের যারা হয় তাদের নাম রাখা হয় দামি গ্রহরত্নের নাম। সোনা, হিরে, মানিক নাম রাখেন। তার মানে মানিক যতটা মূল্যবান, সন্তানটা আমার কাছে সেই রূপ মূল্যবান। তো হারাই পণ্ডিত পদ্মাবতী মায়ের মনে এত আনন্দ, আজকে আর এই সোনা দানা হিরে রতনের নামে নাম নয়, এই সবের যিনি পরিচালক তার নামে নামকরণ করা হবে। কি নাম? সোনা রতন হিরে দানার পরিচালক কে গো? কে পরিচালনা করে? কি গো, তোমাদের এই যে গ্রহ রত্ন সোনা দানা কে পরিচালনা করে? কে করে গো? গোপাল করে। আরে বাবা, সে তো প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী টাকা পয়সা সামলায়, টাকা পয়সা কে হিসেব পত্র রাখে? অর্থমন্ত্রী। তো ভগবানের অর্থমন্ত্রীর নাম? আরে বাবা, কুবের। বলে না কুবেরের ধন, কুবেরের মাথা যদি ঠান্ডা রাখতে পারো, অর্থের দিকে আর ঘুরে দেখতে হবে না, সব ঢেলে দেবে তোমার। অর্থের পরিচালনা করে। তাহলে ছেলেটার কি নাম রাখা হবে গো? কুবের। ছোট্ট কুবের বড় হচ্ছি, দেখতে দেখতে কুবের বেশ বড় হয়েছে।
আর রেইনা বড় হয়েছে মা, এবার ছোট্ট কুবের 12 বছর বয়স হয়েছে। সকালবেলায় উঠে প্রতিদিনের মতো খেলতে বেরিয়েছে। আর কুবের গেছে খেলা করতে। আর ঘরে হারাই পণ্ডিতের ঘরে সকালবেলায় হয়তো বাইরে থেকে কেউ একজন ডাক দিচ্ছে, প্রেমানন্দে মেতে হরিমালা। আরে দেখো হরি নামের বন্যা জেগে এলো, প্রেমানন্দে মেতে হরিমালা, হরি নামের বন্যা জেগে এলো। প্রেমানন্দে মেতে হরিমালা, হরি নামের বন্যা জেগে এলো। বন্যা যাই বলিহারি, ও তার তরঙ্গ ভারী। বন্যা যাই বলিহারি, ও তার তরঙ্গ ভারী। দেখো প্রেম তরঙ্গে দিতি মাথার গোলক বিহারী। দেখো প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। আবার প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। দেখো প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। বন্যার যাই বলিহারি, তার তরঙ্গ ভারী। আরে অনেক তো বন্যা দেখলাম, এই বন্যার যাই বলিহারি তরঙ্গ ভারী। তরঙ্গ মানে ঢেউ, ঢেউগুলো খুব ভারী ভারী। ভারী মানে কি গো? বড় বড় ঢেউ। এত বড় ঢেউ দেখবে বাবা, সমুদ্র এলাকায় যাবে, ছোটখাটো ঢেউ দিলে ভালো লাগে, আর বড় ঢেউ এলে সব ডুবে যায়। আর এই ঢেউটা এত বড়, এক ঢেউতে এত মানুষকে ডুবিয়ে দিয়েছে। এক ঢেউ এত মানুষ ডুবে গেছে। আবার মানুষ তো শুধু ডুবছে, আমার সঙ্গে কি আছে জানো? প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। এই প্রেমের তরঙ্গে সাঁতার দিচ্ছে গোলক বিহারী। গোলক বিহারী মানে গোলক বিহারী কি গো? হ্যাঁ, কৃষ্ণ, তাই তো? কিন্তু কৃষ্ণ তো ভক্তদের সঙ্গে হরিনাম গাইতো না। কে গাইতো? গৌর হরি। বাহ, তাহলে আজকে গৌর হরি সেই তরঙ্গে সাঁতার দিচ্ছে না গো, ভক্ত নয়, আজকে ভগবানও ভক্ত হয়ে গিয়ে নাম গাই। আবার কি হলো জানো? যেই না গৌর হরি সাঁতার দিচ্ছে আর ভক্তরাও ডুবে দিয়েছে, আরেকজন থাকতে না পেরে নেমে এলো, সে কে? গৌরের সঙ্গে। হ্যাঁ, দেখো সঙ্গে, ওদের সঙ্গে, আবার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতারে সাঁতার। ও তার সঙ্গে, ও তার সঙ্গে, ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতারে সাঁতার দিল। সঙ্গে, ও তার সঙ্গে, ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতারে সাঁতার দিল। হরি নামের বন্যা জেগে এলো, প্রেমানন্দে মেতে হরিমালা, হরি নামের বন্যা জেগে এলো। প্রেমানন্দে মেতে হরিমালা, হরি নামের বন্যা জেগে এলো। মেতে হরিমালা, হরি নামের বন্যা জেগে এলো। এমন বন্যা দেখি নাই, ওসব শুকনাতে তলা। এমন বন্যা দেখি না, মানুষ শুকনাতে তলা। এমন বন্যা দেখি না, মানুষ শুকনাতে তলায়। আবার ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। আবার ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। দেখো ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই, ওসব শুকনাতে তলায়। ওমা, বন্যা দেখেছো? তা বন্যা যখন হয় কত মানুষ
মানুষ তলিয়ে যায়, কত ঘর বাড়ি চলে যায়। এমন বন্যা দেখেছো? জল নেই, মানুষ তলিয়ে যাচ্ছে, দেখেছো? জল নেই কিন্তু মানুষ তলিয়ে যাচ্ছে, দেখো না? আরে এই তো হরিনামের বন্যা। এই বন্যা যদি দেখতে হয় যাও মায়াপুর নবদ্বীপে, দেখবে জল নেই, কত মানুষ তলিয়ে যাচ্ছে। ডুবলো নদীর পুরুষ নারী, আজকে বাবারাও বসেছে, মায়েরাও বসেছে, এখানে কোনো লিঙ্গ ভেদ নেই, নারী পুরুষ সবাই ডুববে। ডুবলো নদীর পুরুষ নারী, জাতির বিচার না। তুমি মুসলিম, তুমি হরি বলতে পারবে না, তুমি খ্রিস্টান, তুমি কৃষ্ণ নাম গাইতে পারবে না, এমন কোনো নিয়ম নেই। দেখে এসো মায়াপুরে যত বিদেশিরা রয়েছে সবাই খ্রিস্টান ধর্মী মানুষ। তারা খ্রিস্টান ধর্মী মানুষ হয়ে গৌর হরিকে ভালোবেসে ফেললো, আর আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে ভালোবাসতে পারি না। আমার মহাপ্রভু যদি জাত ধর্মের বিচার করতেন, চাঁদ কাজী উদ্ধার হতো না। তার প্রমাণ হরি নামে কোনো জাত ধর্মের বিচার নেই, তার প্রমাণ কে? ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস কাজীর ছেলে সে বুঝি ডুবে। হরিদাস, ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল। হরিদাস, ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল। হরি নামে বন্যা হয়ে গেল। আচ্ছা বন্যা হলো, গৌর নিতাই নামলো, ভক্তরা নামলো, ঠাকুর হরিদাসও নামলো, আমরা বাদ চলে যাব, আমরা বাদ যাব। আচ্ছা হরিনামের বন্যা কি এখানে হয়েছে? কি মনে হয় হরিনামের বন্যা হয়েছে? না নামবে, জলে নামবে? না না, বৃষ্টির জলে নয়, হরিনামের বন্যার জল নামবে, ঠিক তো? কারা কারা নামবে একটু বড় বড় হাত তোলো দেখি, একটু হরিধ্বনি দাও, হরিধ্বনি। নিতাই গৌর হরি 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 বল। একবার হরি বল বলে তুমি নামো সেই জলে। হরি বলে বলে তোমরা নামো সেই জলে। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে। দেখো ডুবলো দুজন পেল রতন সন্তোষ তাই বলে। দেখো তোমরা দুজন পেল রতন সন্তোষ তাই বলে। দেখো তোমরা দুজন পেল রতন সন্তোষ তাই বলে। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে। এগো নেমেছো, হরি নামের জলে নেমেছো, ডুবেছো, রতন পেয়েছো। হরি নামের জলে সবাই নামলো, সবাই ডুবলো, কিন্তু রতন কারো পাওয়া হলো না। রতনটা কি? গৌর চরণ পেয়েছি আমরা। কেন? হরি বল মা, এই যে কীর্তন শুনতে এসেছো, বসেছো, কাল থেকে শুনছো, বসে আছো, ভালো লাগছে? এখানে বসে বসে কি মনে হচ্ছে? এবার গোবিন্দের সেবা করব, নাম গাইব মনে হচ্ছে, নাম জপ করব, গুরু দীক্ষা নেব, আর ঘরে ঢুকলেই সব ওখানেই শেষ, চৌকাট পেরোলেই শেষ, আর কিছু মনে থাকবে না, মায়ের সংসার। তাই বলছে শোনো, শুধু ডুবলে হবে না। যদি ভাবো শুধু ডুব দেবো তাহলে হবে না, কি করতে হবে? শুধু ডুবলে হবে না, মনে রাখবে আমরাও ডুবি আর ডুবুরিও ডুবে। আমরা ডুবে হাবুডুবু খাই, আর ডুবুরি ডুবে রতন খুঁজে নেয়। কি করে? শোনো, শুধু ডুবলে হবে না, শুধু ডুবলে হবে না, তাহলে কি করবো?
মেতেছি শ্রীবাস সঙ্গনা মাঝে গৌর হরি ভক্তদেরকে সঙ্গে নিয়ে নামে মেতে আছে। আর নাম গাইতে গাইতে গৌর হরি সবাইকে থামিয়ে দিয়ে বলছে দাঁড়া। কেন প্রভু দাঁড়াবো কেন? বলে শোনো শ্রীবাস, শুনছো? কি গো শুনছো? আমি যে এত চিৎকার করছি শুনতে পাচ্ছ? তাহলে এত গল্প কিসে? ঠাকুমার ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমার ঝুলি যদি একবার খুলে যায় গল্প শেষ হওয়ার কোনো চান্স নেই। হরিওল হরিওল। গৌর হরি বলছে শোনো শ্রীবাস, এই যে শ্রীবাস শোনো, কাছে এসো। শ্রীবাস ঠাকুরকে কাছে টেনে নিয়ে এসে বলছে শ্রীবাস, তোমার কাছে কিন্তু আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা প্রভু, তোমার প্রশ্ন? হ্যাঁ বলো। তা বলো দেখি। তোমরাই তো বলো। কি বলি প্রভু? আরে বাবা তোমরাই তো বলো। আরে কি বলি সেটা তো বলবে। তোমরাই তো বলো। আমি নাকি অয়না ব্রজে, আমি নাকি ব্রজের কানাই, ঠিক না ভুল গো? বলছে গৌর হরি বলছে আমি নাকি ব্রজের কানাই, ঠিক না ভুল? ঠিক। ঠিক যদি হয়, ঠিক যদি হয়, এবার তাহলে বলো কোথায় আমার দাদা বলা? আমি নাকি ওই না বোঝে কানা, বলো বলো কোথায় আমার দাদা বলা? সারে অদৃশ্যনে আমি প্রাণে প্রাণে মোহনী অদর্শনে আমি প্রাণে যারা দর্শনে ও কই আমি প্রাণে মরি, যারা দর্শনে আমি প্রাণে মরি। গৌরীর কৃষ্ণ, আমি যদি ব্রজের কানাই হই আমার দাদা বলরাম কোথায়? আসুন দেখি কলিযুগে বলরাম কোথায় এলো? শাস্ত্রে বললেন রাধে কৃষ্ণ এক চক্রধাম হারায় পণ্ডিত ঘরে। রাধে কৃষ্ণ এক চক্রধাম হারাই পণ্ডিত ঘরে। রাধে কৃষ্ণ একটা রাজা হারাই পণ্ডিত ঘরে। শুভ বঙ্গে মাস শুক্লা ত্রয়োদশী জনমেলা
আর শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হলো ঘরে। আমা কি বলছে? রাড়দেশ নাম এক চক্রাধাম, হারাই পণ্ডিত ঘরে, শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জন্মেলা হলো ধরে। বীরভূম জেলা গ্রামের নাম এক চক্রাধাম, হারাই পণ্ডিত ঘরে। পিতার নাম হারাই পণ্ডিত, মাতার নাম পদ্মাবতী।